সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব জীবন ভর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে। মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা, ঠিক না? এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে হুজুরের মাদ্রাসা, নূরে মদিনা নাম দিল। আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম, মদিনার নাম দিছি। আমি মসজিদ করবো, আমার উস্তাদের সাথে পরামর্শ হলাম হুজুর মসজিদের নামটা কি দেওয়া যায়। হুজুর আমারে বললো আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ, সেখানেও মদিনা। আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে নামি আন্দোলন করি, জীবন দেই, সবকিছু আমরা করি, আর আমরা রেখা হয় নবীর দুশ্মন। ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময়, গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে হুজুর একটা এক্সাম্পল দিছে যে দুইটা ফল আছে ব্যতিক্রম, একটা হলো আনারস আর একটা হলো বেদানা। হুজুরের এক্সাম্পল আমার না, হুজুরে হয়তো যে একটা উল্টা হলা লাগাই দিছে। আনারসের মধ্যে রসে ভরা, ইডারে দিছে নাম আনারস, মানে রস নাই। আর বেদানার মধ্যে দানায় ভরপুর, এটার নাম দিছে বেদানা। বলছেন বাউ না উল্টা? সুন্নতে ভরপুর যারা এদের কয় ওয়াহাবি, আর বেদাতে ভরপুর এরারে কয় সুন্নি। ঘটনা সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, দাড়ি রাখছি নবীর মহব্বতে, টুপি লাগাইছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, এই লাইনে চলতেছি নবীর মহব্বতে, আমাদের প্রতিটা কাজ নবীর মহব্বতে। ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে ডান কাঁধে, আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহব্বতে। প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে। আমরার মধ্যে বলে নবীর মহব্বত নাই। ও মেকআপ টেকআপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া যারা এরার ভিতরে নবীর মহব্বত আছে। শুনো, সারাটা ওয়াজ শুনলে আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম। সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরআনের আয়াত উল্লে দৌড় মারবার মন চায়। মক্তবের ছাত্ররা এর চেয়ে সুন্দর করে পড়ে, তো ফর্ত কেমন আয়াত উত্তি করতে না। এরপরে নাই হাদিস নাই কোরআন, কতক্ষণ বাপ দাদার গিচ্ছা আজগুবি কাল্পনিক, নাই কোরআনও নাই হাদিস ইত্যা কইয়া এরপরে হয় সময়ের অভাব ওয়াজ করতেছি না। আমি আপনাদের কাছে মাফ চাই ভাই, আপনাদের বিরুদ্ধে না আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ ধরে দিতেছি। আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে, কিন্তু আমাদের ইসলাম এক। আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন, আমিও সেই আল্লাহর আল্লাহ বলি। আপনি যেই নবীর জন্য মহব্বত পাগল, আমিও সেই নবীর মহব্বতে পাগল। আপনি যে কোরআনকে আল কোরআন মানেন, আমিও সেটাকে কোরআন মানি, আল কোরআন মানি, তার সংবিধান মানি। তাহলে মূলে আমরা এক। আপনার আল্লাহও ঠিক আছে, আমার নবীও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। এখন আপনার মধ্যে দূরত্ব হলো আকিদা নিয়া। ভাই আপনার আকিদা আপনার জায়গার থাক, শত্রুতা আমি ঘুরে লাভ নাই। আমিও আমার নবীর দুশ্মন কইেন না, আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমাদের কলিজা লাগে নবীর জন্য জীবন দেই আমরা, উল্টা তোহমত দেন আমরা রে, এটা তো কষ্ট লাগে। সারাটা বয়ানে আমরা শুধু নবীর ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ, এরপরে আমরা করি না। কথা বুঝতেছেন? আমার এলাকা প্রথম মাহফিল তো ঝামেলা করছে, আপনারা জানেন, বহুত দরবার টরবরে মাহফিল হয়েছে। তখন কুয়াকাটার হুজুর আনছিলাম, আনার পরে ওয়াজ করছে উনি ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ খালি নবীর সামনে। মানুষ কানতে কানতে ফ্যান্ডেলে মনে করেন গড়াগড়ি শুরু করছে। বিকালবেলা ওই যে ফিররা বাধা দিছিল, যে ফিররা মিছিল মিটিং করছিল, এরার মুরিদানে গিয়ে বলে হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, খালি নবীর কথা কইছে, খারাপ করছে না তো। ফিরে তো করছে বিপদ, মুরিদরে বুঝাই তো কেমনে কিতা কয় অত বালা বালা না রে। মুরিদ না হুজুর আমরা তো দাঁড়ে বয়ে উঠছি, পুরো নবীর ওয়াজ হয়, অত বালা বালা না। চিন্তা করছেন উম্মতের মধ্যে কি পরিমাণ ফাটল সৃষ্টি করে রাখছে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনি নবীরে মহব্বত করলেন বিশ্বাস করি, আপনি নবীর জীবন দিবেন আমি বিশ্বাস করি, আপনি নবীরে মহব্বত করে নিজন্যই নবীর জন্য পাগল বিশ্বাস করি। আপনি দাঁড়ান আমি বৈশা, আপনি দাঁড়াইয়া করেন আমি বৈশা করি, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করা দরকার। সাধারণ মানুষের মধ্যে কিছু লোক বলি এই ফাটল সৃষ্টি করতেছে। আপনি নবীর মহব্বত করেন, আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত। কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না।
দুনিয়াতে যেমন নবী লাগছে, পরকালেও নবী ছাড়া উপায় নাই। তো এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব? বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহর রাস্তে। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা গিয়ে দেখেন খালি নবীর কথাই চলে। বাস্তব না বাস্তব? আমরা মিলেমিশে চলতে চাই। টুপিওয়ালারা যদি এক হয়ে যায়, কসম খোদার বাংলাদেশে রাজত্ব করার কেউ নাই। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনার আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। এই ওয়াহাবি সুন্নি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইয়া, মাঝখান দিয়া ফায়দা লুটতেছে রাম আর বামরা। কিন্তু আমরা মূলে এক ছিলাম। আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যে নবী আমার সেই নবী, আপনার যে কোরআন আমার সেই কোরআন। মাঝখানে কেন ফাটল সৃষ্টি হবে? কোটি কোটি টাকা খরচ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম বামগুলি। আজকে যদি সব টুপিওয়ালারা এক হয় বাংলার জমিনে, কসম খোদা বাংলাদেশে আর কেউ থাকবে না উলামায়ে কেরামদের উপরে কথা বলা। সম্মানিত সুধী, এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব না করি। কথা বুঝতেছেন? আমরাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আমার যে সমস্ত ভাইয়েরা সুন্নি দাবি করে, এরা নবীরে মহব্বত কইরেই দাবি করে। এরা যে নবীরে মহব্বত করে না, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 100% এদের মহব্বত আছে। এই মহব্বতটার সাথে শুধু অনুসরণটা লাগাই দিলে চলত, কথা হয় না। এই জন্য বলুন, নবী মহব্বত কি আছে না নাই? সবার ভিতর আছে।